আসসালামু আলাইকুম। যারা 2023 এবং 2024 সালে ইতালি ভিসার জন্য আবেদন করেছিলেন, করার পরে এখনো পর্যন্ত নুলুস্তা পান নাই, তাদের জন্য একটি সুখবর নিয়ে কথা বলবো এবং তার সাথে কথা বলবো যারা এই মুহূর্তে নুলুস্তা হাতে পাইছেন বা হাতে পাওয়ার পরে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিবেন কিনা দুশ্চিন্তায় আছেন সে বিষয়ে কথা বলবো। যাদের কাছে আমার ভিডিওটি মূল্যবান মনে হবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দয়া করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, রিস্ক কমে যাচ্ছে অনেক, এই কারণে আপনাদের কাছে অনুরোধ করছি বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন। এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ। ভাই, গত কয়েকদিন যাবত ভিডিও দিতে পারি না বা ঈদের একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, এই কারণে তিন চার দিন ধরে কোনো ভিডিও দিতে পারি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই মুহূর্তে প্রথমে চলে যাব যে 2023 এবং 24 সালে যারা আবেদন করার পরে এখনো পর্যন্ত নুলুস্তা পান নাই, তাদের জন্য সুখবর। এটা অনেকেই মনে করতে পারেন যে কেমন ধরনের সুখবর, নুলুস্তা পায়নি তারপরেও কেন সুখবর দিচ্ছেন। ভাই, এই যারা এখন নুলুস্তা হাতে পাইছে তারা খুব দুশ্চিন্তার মধ্যে আছে, যতটুকু দুশ্চিন্তায় আপনি নেই, যতটুকু দুশ্চিন্তা আপনার মধ্যে নেই, কারণ তারা নুলুস্তা নিয়েও এখন টেনশনে আছে। আপনারা হয়তো শুনছেন ইতালি সরকার বাংলাদেশের উপরে অনেক ক্ষিপ্ত হয়ে আছে। তারও অনেক কারণ আছে, যেমন 15,000 ইউরো দিয়ে আপনার পুলসিতে শ্রমবাজারে আপনার লোকজন কেনা বেচা হয়, ভিসা কেনা বেচা হয়, এইটা নুলুস্তা নিয়ে ব্যবসা, ফেক নুলুস্তা নিয়ে ব্যবসা। তার থেকে আর একটা বড় বিষয় যেটা সার্ভে করে দেখছে, বাংলাদেশে থেকে আসা ইতালিতে বেশিরভাগ মানুষ এখানে স্পন্সর ভিসা আসে এবং ডোমেস্টিক এগ্রিকালচার, তো এর মধ্যে এসে এগ্রিকালচারে মানুষ এখানে এসে কাজ করে না, অন্য দেশে যায়। বেশিরভাগই অন্য দেশে যে এখান থেকে তারা বৈধ হওয়ার চেষ্টা করতেছে। তো এরকম কিছু প্রসঙ্গ নিয়ে ইতালি সরকার অনেক ক্ষিপ্ত হয়ে আছে বাংলাদেশের প্রতি। তো যারা এই মুহূর্তে এখনো ভিসা পাননি বা যারা এই মুহূর্তে এখনো নুলুস্তা হাতে পাননি, ভাই আপনারা অপেক্ষা করতে থাকেন। আপনাদের জন্য সুখবর এইটাই যে এই মুহূর্তে যদি নুলুস্তা পান, ভিএফএস গ্লোবালের অবস্থা এখন খুবই ভয়ানক, ভয়াবহ অবস্থা। এখন যারা নুলুস্তার জন্য আবেদন করতেছে বা নুলুস্তা হাতে নিয়ে যারা ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় আছে, যারা আবেদন করে রাখছে, মেইল করে রাখছে, বা কিছুদিন আগের থেকে এখন এই পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে ভিএফএস গ্লোবাল সঠিক নুলুস্তা থাকার পরেও ভিসা রিজেক্ট করে দিচ্ছে। তো এতদিন দেখা যাচ্ছিল যে নুলুস্তা জমা দেওয়ার পরে সেটা তারা ভেরিফাই করে দেখতো এটা সঠিক কি আপনার এটা ডুপ্লিকেট। তো যাদের ডুপ্লিকেট তাদের আহ, নুলুস্তার সাথে ডকুমেন্টস এর সাথে পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছিল। তারপরে আপডেট আসছিল যে এটা স্ক্যান করে শুধুমাত্র নুলুস্তা এবং পাসপোর্টের ফটোকপি রাখবে, বাকিগুলো রিটার্ন করে দিবে, পাসপোর্ট রিটার্ন করে দিবে। তো এই এই আপডেটের মধ্যে এই মুহূর্তে জানা যাচ্ছে যে সঠিক নুলুস্তা হওয়ার পরেও তারা ভিসা দিচ্ছে না। অনেকেই ফোন করে বলতেছে, ভাই আমার নুলুস্তা সঠিক ছিল, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল সঠিক, আমাকে ডাকা হয়েছে ভিসার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পরে আমাদের ভিসা দেয় নাই, ভিসা রিজেক্ট করে দিছে। এবং কেন রিজেক্ট করতেছে, এই মুহূর্তে 3 মাসের যাদের নুলুস্তা উঠতেছে 3 মাসের কন্ট্রাক্টে বা 3 মাসের ডেট দিয়ে, তাদের কিন্তু ভিসা ভিএফএস গ্লোবাল দিবে না। আমি আগে থেকে বলে দিচ্ছি যে যারা 3 মাসের ডেট নিয়ে নুলুস্তা জমা দিচ্ছেন বা যে নুলুস্তার ডেট 3 মাসের, সেই নুলুস্তা ভিসা কিন্তু দিচ্ছে না, নুলুস্তা দিচ্ছে 6 মাস। 6 মাস যাদের মেয়াদ, 6 মাসের মেয়াদ, তাদেরই ভিসা দিচ্ছে ভিএফএস গ্লোবাল। এই মুহূর্তে যারা নুলুস্তা হাতে পায় নাই তারা অপেক্ষা করতে থাকেন, কারণ এই মুহূর্তে ভিএফএস গ্লোবালের অবস্থা খুবই ভয়াবহ। আপনি হ্যাঁ পাইলেন নুলুস্তা, এখন হাতে পাইলেন, আপনি মহা খুশি হয়ে কোনো লাভ নাই, কারণ আপনার নুলুস্তা সঠিক থাকার পরেও আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এই কারণে বলতেছি যে এখনো যারা নুলুস্তা হাতে পায় নাই তাদের জন্য এটাই সুখবর, কারণ আপনি নুলুস্তা হাতে পাওয়ার পরে আপনার একটা বড় অঙ্কের টাকা দিতে হবে তাকে। তো বড় অঙ্কের টাকাটি দেওয়ার পরে আপনার ভিসাটা ক্যান্সেল করে দিবে বা রিজেক্ট করে দিবে নুলুস্তা সঠিক থাকার পরেও, কারণ এখন ভিএফএস গ্লোবাল মানে ফিল্টার এমন চরম ফিল্টার করতেছে যে খুব কঠিন ভাবে ভিসা পাচ্ছে যারা, যে কয়টা ভিসা পাচ্ছে খুব কঠিন ভাবে, মানে লাকি চান্সে ভিসা পাচ্ছে। তো এই মুহূর্তে যারা এখনো নুলুস্তা পান নাই অপেক্ষা করতে থাকেন, আপনার নুলুস্তা যদি 2 মাস পরেও ওঠে বা 6 মাস পরেও ওঠে, আশা করা যায় ততক্ষণ পর্যন্ত ভিএফএস গ্লোবাল একটা সুষ্ঠুভাবে ভিসা দেওয়ার
আশা রাখা যায়, বা তখন ভিএফএস গ্লোবালের এই জটিলতা থাকবে না। তো এই জটিলতার মধ্যে যদি আপনার নুলুস্তাটি ওঠে তাহলে আপনার জন্য একটা দুর্ভাগ্য হয়ে দাঁড়াবে, আপনি ভিসা নাও পাইতে পারেন। এই কারণে বলতেছি যাদের নুলুস্তা এখনো ওঠে নাই তারা অপেক্ষা করতে থাকেন, পরবর্তীতে নুলুস্তা উঠলে অবশ্যই আপনার জন্য ভালো কিছু হয়ে দাঁড়াবে। এটা নিয়ে আবার কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ দেখতেছেন তো সবাই এই মুহূর্তে সঠিক নুলুস্তা থাকার পরেও ভিসা রিজেক্ট হচ্ছে। এই কারণে বলতেছি অপেক্ষায় থাকেন, আপনার নুলুস্তা 6 মাস পরে উঠুক, সেটা আপনার জন্য ভালো। এবং কথা বলবো যারা নুলুস্তা হাতে পাইছেন এই মুহূর্তে তারা চিন্তা করতেছেন যে কি করবেন। ভাই নুলুস্তা যারা এই মুহূর্তে হাতে পাইছেন তারা আপনারা কেউ আপনার যে মাধ্যমে আবেদন করছেন তাকে টাকা পেমেন্ট করবেন না, টাকাটা পেমেন্ট করার চেষ্টা করবেন আপনার ভিসা আসার পরে, ঠিক আছে? কারণ এই মুহূর্তে আপনি টাকা পেমেন্ট করলে আপনি নুলুস্তার জন্য নুলুস্তা নিয়ে আপনি ভিএফএস গ্লোবালে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিলেন, নেয়ার পরবর্তীতে আপনার এটা ক্যান্সেল হয়ে যাইতে পারে। এই কারণে এখন টাকা দিবেন না। যারা এখন নুলুস্তা হাতে পাইছেন তারা আগে ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট নেন, অ্যাপয়েন্টমেন্ট নেয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট যদি পান তারপরে আপনারা সেই ডেট অনুযায়ী ওখানে যান, যাওয়ার পরে যদি ভিসা পান তখন আপনি টাকাটা পরিশোধ করেন, কোনো সমস্যা নেই। 3 মাস 3 মাস মেয়াদ যাদের নুলুস্তা তারা এই নুলুস্তা দিয়ে আবেদন করতে পারবেন না, বা অনেকে আমাদের কাছে বলতেছেন যে ভাই আমার নুলুস্তার মেয়াদ 3 মাস থাকার পরেও আমার নুলুস্তার মেয়াদ আছে তারপরেও আমার ভিসা দিচ্ছে না। ভিএফএস গ্লোবাল থেকে বলে দিচ্ছে যে আপনার নুলুস্তার মেয়াদ বাড়িয়ে নিয়ে আসুন। তো এই নুলুস্তার মেয়াদ যদি মনে করেন 3 মাসের নিচে না দেয় ভিসা, তাহলে এই নুলুস্তার ডেট বাড়াইতে গেলে কিন্তু 50% ডেট নাও বাড়তে পারে, ডেট বাড়ার সম্ভাবনা অনেক কম। এটা আবেদন করতে হয় ট্রাইব্যুনালে, ইতালি ট্রাইব্যুনালে আবেদন করতে হয়, আবেদন করার পরে তারপরে আপনার এটা ডেট বাড়তেও পারে নাও বাড়তে পারে। তো যারা এই মুহূর্তে নুলুস্তা হাতে পাইছেন তারা খুব চিন্তা ভাবনা করে অ্যাপয়েন্টমেন্ট নেন এবং টাকাটা খুব সতর্কতার সাথে দিবেন। এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং দেখার পরে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।